৩৬ জুলাই আন্দোলনের এক বছর পূর্তিতে স্মৃতিচারণ করছেন আহত সকল ছাত্র জনতা। এখানে ছাত্র ছাত্রী শিক্ষার্থী বিভিন্ন পেশাজীবী সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এই ১০ নম্বর চত্বরেই এক ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলেছিল ফেসিবাদী সরকারের বিরুদ্ধে, যেখানে চরম নির্মমতার শিকার হয়েছিল তাদের। আপনাদেরকে এই আন্দোলনে সরাসরি যারা অংশগ্রহণ করেছিল তাদেরই কয়েকজনের সাথে তাদের কাছ থেকে শুনবো আমরা সেই দিনে কি ঘটেছিল। আন্দোলনের সময় বিগত ৪ই আগস্ট বাজার কিছুক্ষণ আগে তারা আমাদের উপরে নিক্ষত্রভাবে গুলিবিদ্ধ গুলিবিদ্ধ বন্যা বাসায় দেয় অনেক। আমি ঠিক এই জায়গায় দাঁড়াই, ঠিক এই জায়গায় যেখানে দাঁড়ায় আছি, ঠিক ওই আইডিয়ালের কাটার থেকে ঠিক আমার এখানে ডান পায়ে আসে আমার রিয়েল বুলেট, যেটা পিস্তলের, নিজের চোখে দেখা, আমার হেলমেট পরা ডান পায়ে এসে আমার লাগে। তখন যদি তারা আমার এখান থেকে যদি না নিয়ে যেত হয়তো আমি ওইখানে ডেড হয়ে যেতাম। এই ৩৬ বিপ্লবের যে আন্দোলন, সেই আন্দোলনের ফসল নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশে তুমি তোমার চিকিৎসার জন্য কি ধরনের সহযোগিতা সরকারের কাছ থেকে পেয়েছো এবং কেমন ধরনের বাংলাদেশ আগামী বাংলাদেশ? জুলাই ফাউন্ডেশন থেকে আমারে যা অবদান, যা চিকিৎসা দেওয়ার সবই আমি পেয়েছি, সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে যেটা আমি চাচ্ছি, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের জন্য একটা পরবর্তী জীবনের জন্য একটা একটা ব্যবস্থা থাকে, আর্থিক একটা সহযোগিতা যেটা দেওয়ার সরকারের, ওটা দেওয়ার। পরবর্তী যেটা বাংলাদেশ আমরা চাই, চাঁদামুক্ত বাংলাদেশ, তারপর দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেখানে দিনমজুর তারা পেট চালানোর জন্য ঠিকমতো চলতে ফিরতে পারে, তারা খেতে পারে। এখানে যেন কেউ যেন আসে চাঁদা না নিতে পারে। আসার পরে যখন মাগরিবে আজান দেয়, তখন আজানের পরে ছাত্ররা বলল ৪ তারিখ দুপুর ১২টা থেকে ১০ নম্বর গোলচক্করে থাকবে। তখন আমরা ১টার দিকে আসছি, ১০ নম্বর গোলচক্করে দেখে আমরা হইলো আওয়ামী লীগ ঘেরাও করছে, করলাম, মিটাফিকাফি করলাম। তখন মনে করেন ওরা কি করলো, একটা ধাওয়া পাল্টা দিল। ধাওয়া পাল্টার পরে দেখলাম আমার পিছিয়ে গুলি লাগলো। গুলি লাগার পরে আমি মাটিতে শুয়ে পড়লাম। শোয়ার পরে ছাত্ররা আমাকে ধরলো, ধরার পরে হাসপাতালে আমাকে ভর্তি করেছে। মেডিকেলে তার চিকিৎসাটা সব সময় ফিরিয়ে দিছে। ১ লাখ টাকা করলো, সবাইকে দিবে, সেই টাকাটাই পাইছে, আর কোনো কিছুই পাই নাই। বিগত ১৬ বছর স্বৈরাচার হাসিনার দোসররা যেভাবে জনগণের উপরে কাঁধে চেপে বসেছে, এদিকে আপনার এই নিখিলের যে লাঠিয়াল বাহিনী, তারা যেভাবে ছাত্র জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছেন, এখানে মনে করেন যে অনেক ছাত্র হত্যা হয়েছে, অনেক আপনার নেতৃবৃন্দ হত্যা হয়েছে। আগামীর বাংলাদেশ, আমরা সুন্দর একটা শৃঙ্খলা বাংলাদেশ আমরা নিয়ে বসবাস করতে চাই সবাই নিয়ে। এই দিকে থেকে এই রাস্তা পুরাই ব্লক করে ফেলাইছিল, পুলিশে ব্লক করে ফেলাইছিল, আর সমানে গুলি করতেছিল। এই বিল্ডিং এর চালে পর্যন্ত উঠটা পুলিশে গুলি করছে, এরকম ভাবে পুলিশে গুলি করছে। মনে করেন একটা লোক ছিল না এখানে, তো ওনারে গুলি করছে না। হ্যাঁ, আমি লঙ্গি বিন্দেছিলাম, তারপর আমি ঝাঁপাই পড়ছি গুলির মুখে থেকে, রিক্সে ঝাঁপাই পড়ছি। এটা আমার বিজি থেকে। হ্যাঁ, এখন বাংলাদেশ ভালোই চলতেছে। এখন বাংলাদেশ ভালো চলতেছে। বাংলাদেশ কোনো দুর্নীতি নাই। আওয়ামী লীগ সরকার দুনিয়া খাইয়ে লাইছে। এরা দেশে ইউরোপ কান্ট্রি বাড়ি করছে, বাংলাদেশ টাকা নিয়ে ইউরোপ কান্ট্রিতে বাড়ি করছে, আর বলে কি কপি বেচা এরা বাড়ি করছে। এসব কি সরকারের মানে? আওয়ামী লীগের কমিটির নেতারা এগুলা করছে। ৩৬ জুলাই আন্দোলনের এক বছর পূর্তিতে যোদ্ধাহত যে সকল ছাত্র জনতা রয়েছে, তারা সকলেই দাবি করছেন নতুন এই বাংলাদেশকে একটি চাঁদামুক্ত, শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলেই এগিয়ে আসবে, গড়ে তুলবে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ, ঢাকা।